কতটা সকাল হয়ে গেছে বাইরে দেখলেই বুঝতে পারছো। আজকে সত্যিই বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে। দেখো আমার মেয়ে উঠে দাঁত ব্রাশ করছে ওই রাস্তার ভিতরে, দেখতেই পাচ্ছ। আর আমি এই দুপুরবেলা উঠলাম। অ্যাকচুয়ালি কী বলতো, এতটা কাজের প্রেশার হয়ে গেছে, মানে কালকে ডবল মানে ডিউটিতে গেছি, তারপরে আবার যে আমাদের অফিসে গেছিলাম, তো সেখান থেকে মানে রাত প্রায় 8টার সময় ফিরেছি। তো তারপরে এসে আবার টুকটাক কাজ ছিল, সেইগুলো কমপ্লিট করেছি। মানে বিশাল কষ্ট হয়ে গেছে, ইদানিং এত কষ্ট হয়ে যাচ্ছে, তো প্রচুর প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য একটু লেটে উঠেছি। সত্যি কথা বলতে লেটে আমি উঠেছি। আগের মতন হলে তো মানে এই বেলায় কাজ শুরু করলে শেষই করতে পারতাম না। তো আজকে আছে সত্যি কাজটা শেষ শুরু করে মানে ঘুম থেকে উঠেছি লেটে। তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমার ডেলি ক্লিনিংগুলোকে তোমাকে সবাইকে অনেক অনেক ভালোবাসি, অভিনন্দন। তোমরা সবাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি সবাইকে মানে অনেক অনেক ভালোবাসা। তো আগেই বললাম, সবাই ভালো থেকে সুখে থাকো। আর পারলে আর কি আমার ভিডিওটা মাঝে মধ্যে একটু দেখো, মানে মাঝে মধ্যে রেগুলার দেখার চেষ্টা করো। তাহলে আমার মানে চ্যানেলটা আবার সেই মানে গ্রো করছিল, সেই আবার সেই গ্রো এখন আমার বন্ধ হয়ে গেছে হট করে। জানি না চ্যানেলের কী হয়েছে, গ্রো একদমই করছে না, না ভিউজ বাড়ছে, না সাবস্ক্রাইবটা মোটামুটি হচ্ছে, কিন্তু না আছে কি ওয়াচ টাইম পাচ্ছে, কিছুই পাচ্ছে না। বলতে তোমাকে প্রথমেই বলে রাখি, দেখো আমার এই ভিডিও সত্যি কথা কালকে যেমন বিশাল বিশাল কষ্ট করে মানে দেখাচ্ছে, আমি যখন এডিট করতে গেছি পুরো প্ল্যাং দেখিয়েছে। তো আজকে ওই জন্য সববার ভিডিও করে তারপরে দিলাম। ভিডিও কিন্তু আমার রয়েছে, কিন্তু জানি না। আর এখন আমার এই মানে অ্যাপটাও তো সমস্যা দেখা দিয়েছে, সেই অ্যাপটে মানে এখন অ্যাড চলে আসছে, কেন জানি না এরকম হয়। তো মানে সত্যি আমি ইউজ করতে মানে ফোনটা পাচ্ছি না, এত সমস্যা হলো। আমি একটা মানে সলসিত মানুষ, তো এবার এত জটিলতা আমি নিতে পারছি না। মানে ওই একদম বাস্তব কথা, আমি আর মানুষকে বিশ্বাস করা বেশি বেশি বিশ্বাস করি, মানুষকে কথাই বেশি, যেমন মায়া দয়া আমার ভিতরে একটু বেশি। মানে যার বুঝো না, আমার ঘরে মানে আমার নিজেরই কিছু নেই, তবুও আমি দেখো মানে আমার ঘরে যা মোটামুটি, আর যা রাস্তাঘাটে যদি কাউকে কিছু দেখে মানে যে আমার মানে আমি উপজেও লোকেরে দিই, মানে এরকম ব্যাপার থাকে। মানে দিই না খুব, মানে যখন একদম খুচরো থাকে না তখন দিই না। আর আমার সামনে দিয়ে যাচ্ছে তো তাকে দেবো না, এটা আবার কখনো ভাবতেই পারি না। এরকম একটা মানে মানে ভাবি কি আমি আরও তো মানে ওরা তো ওর কষ্টটার সঙ্গে আমার কষ্টটা রিলেটেড করতে পারি, তো সেই জন্যই আর কি দিতে হয়। মানে খুব মানে মায়াটা আমার ওই জন্যই শরীরটাই বেশি। ভাবি যে ওরা কত কষ্ট করে এই মানে কষ্টের জন্যই এই কাজগুলো করছে, তো আমার মানে ওদের সঙ্গে আমি রিলেটেড করতে পারি। তো সেই জন্যই আর কি দিই। অনেকে দেয় না, এটা সে তার ব্যাপার। কিন্তু আমার সত্যি কথা, আমি কাজের জায়গায় যাই, সেখানে মানে হয়তো তারা দিচ্ছে না, আমিও দিই, উপজে দিই। এইটি এদিনকে রিসেন্ট হলো যে মানে সে আছে কি খুব মানে পুড়ে টুড়ে একেবারে একাকার হয়েছে। তো মানে আমার তো খুব তো আর কোনো সাধ্য নেই। আমার থেকে সে বললাম না, যেরকম পারি মোটামুটি সেইটা মানে আমার দ্বারা যে আমি ভাবি কি আমি কত টাকা পয়সা ধরো আমার কারণে কত টাকা নষ্ট করি, কারোর 2 টাকা দিলে কি অসুবিধা আছে, সেই জন্যই আমি দিই। আমার এই ভিতরে এই জিনিসটা আজকে কাজ করে, কেন জানি না। মানে আমি ওই বললাম না, রিলেটেডই করতে পারি বলেই ভাবি যে কতটা কষ্টে থাকলে মানুষ একটা কাজ এই কাজটা করছে, তো আমার সেইভাবেই দিই। ওই কথা বলতে বলতে দেখো বন্ধু এখান থেকে চলে, আমার হচ্ছে সরলসিতা মানুষ, আমার ভিতরে এত প্যাঁচ ঘাস নেই। আমি যেরকম ভাবি সেভাবেই করতে চেষ্টা করি, কিন্তু পৃথিবীতে তো অতটা সোজা না, পৃথিবীটা অনেক কঠিন, অনেক চাপের। মানুষ তোমাকে যত পাবে মানে তোমাকে তত পেয়ে বসবে, এটা একদম সত্যি কথা। তোমাকে খাটিয়ে মারবে, যেমন আমার এই সংসারেই মানে আমি বলে ধরো সমস্ত কিছু মানে করতে হয়, আমাকে প্রচুর প্রচুর করতে হয়। এখন তো আমার বাজার ঘাট যেখানে যাই সেখানেই বলে এত কিছু করো তুমি, মানে সব বাবুরা কি আর এখন আসে না? আমি না, বাবুরা আসে না, বাবুরা তো বাবু না, সেই জন্য আসতে পারে না। আমি তো আর বাবু না, আমি তো আমাকে ওই জন্যই আসতে হয়। তারপরে একজন তার পরামর্শ দিচ্ছে, না ভালোই হয়েছে। মানে একটা বয়স্ক মানে আমি মানে যে এখানে যাই মানে অফিসে মানে ওই মাসে আমার একটা বললাম না একটা কাজ ব্যাপার থাকে, সেখানে যেতে হয় প্রতি মাসে মাসে। মাসে বলতে মানে মানে ব্যাংকের সিস্টেমে কিছু কাজ, সেইগুলো তো করতে হয়। সেই স্যারটা আমাকে দেখে বলছে মানে আমার নামটা ধরে তন্দ্রা, তাহলে তো ঘুমের। আমি বলছি না স্যার, ঘুম আর কোথায় হয়। তারপরে মানে ওনার সঙ্গে অনেক দিন পরিচয় হয়ে গেছে, তো এখন বেশ মানে মানে অফিসের স্যার হলেও বেশ মজাই করি আমরা, খুব ভালো মজায়। তো সেখানে যেও আর কি মানে তাই বলছিল, তো বলছে চেহারা আমার অনেক খারাপ হয়ে গেছে। চেহারার কী দোষ,
চেহারা কি অত চাপ দিলে আর থাকে নাকি, যেখানে এবার যে মুদির দোকানে পড়ি সেখানে সে লোকও বলছে না, উনি আবার বললো না এই তো চেহারা ভালো আছে, মোটাসোটা হয়ে গেলে তুমি কাজ করতে হবে না, রোগ ভোগ চলে আসবে। যে যেরকম বোঝে সেরকম, কিন্তু আমার যে হালুয়া টাইট হয়ে যায় সেটাকে আমি কজনকে বোঝাতে পারবো, তলে তলে তো আর বোঝানো যায় না, সমস্যা হয়। তো এইটা আমার সত্যি কথা বলতে, এই যে আমি সবে এসে মানে আমি তারপরে একটু খেয়ে মানে খেয়ে আবার বাসনপত্র ছিল সেগুলো মাজা ঘষা করে তারপরে একটু শুয়েছি। আবার এই যে মেয়েটা এসে চুল বাঁধতে দাও, চুল টুল বেঁধে দাও, কিন্তু ভয়েস দিচ্ছি কিন্তু পরে, সেই জন্যই বলছি এগুলো সকালবেলা তো ক্লিনিং করতেই হচ্ছে, রেগুলার বেড ক্লিন করো, ফ্লোর ক্লিন করো, এগুলো তোমার রেগুলার কাজ, এগুলো আমার করতেই হবে। আমি তাই ভাবি অনেকের বাড়ি না দেখি তো মানে নোংরা, এখন আমি ওই জিনিসটা আগে হয়তো কেমনটা লাগতো, এরা এরকম নোংরা থাকে কেন, এখন আমার মনে হয় না তারা সত্যিই অনেক পরিশ্রম করে বলে, শরীর আর মানে সাথ দেয় না বলে তারা আর করতে চায় না। আমারই এখন এরকম মনে হয় যে ধর আর করবো না। আর আমার এখন তো মানে ধরো মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, এখন ঘর বাড়ি মানে খুব খুব নোংরা হয়ে যায়, ও সারাদিন দুপুরে ঘুমায় না, আর আমিও এখন বাড়ি থাকতে পারি না, তো ওই জন্য না ও মানে ঘর বাড়ি আরও বেশি নোংরা করে। তো আমি যতটা চেষ্টা করি, জানি না কতদিন করতে পারবো ক্লিনিং, যা তবু আমার কেউ একটা অভ্যাস হয়ে গেছে, বাতিক তোটা শরীর যতই সাথ না দেয় কেমন একটা লাগে, অস্বস্তি লাগে, তো তারপরে করতেই হয়। তো বন্ধুরা দেখো ক্লিন তো করেই যাচ্ছি, তো জানি না সত্যি চেহারাটা খারাপ হয়ে গেছে। এটা আমার সবাই বলছে, যখন বয়স্ক লোকটা যখন মানে রিয়েলাইজ করেছে তখন দেখে আমাকে বললো, তখন সত্যিই অনেকটা খারাপ হয়ে গেছে। আর এই যে চললাম, আজকে হচ্ছে শনিবারে মানেই তো, কালকে আমি সত্যিই ঘর মুছিনি, কালকে ক্লিনটা করতে পারিনি, মানে চাপ ছিল, বিশাল চাপ। তো আমার সকালবেলাও প্রচুর চাপ ছিল, তো আজকে রুটিনটা একটু দেখো, আজকে সূর্য নমস্কার করে গরম জলটা খেয়ে তারপরে আমি গেছিলাম একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করার পরে একটু এক্সারসাইজও করলাম, কিন্তু এক্সারসাইজ আমি এখন আর তোমাদের দেখাতে পারি না, এই কারণে কী বলো তো বন্ধুরা, এক্সারসাইজ দেখালাম, ওদের প্রপার একটা ড্রেস লাগে, আমার এর জন্য আগে মানে চ্যানেলে মানে আমার চ্যানেল ভ্যালুয়েশন এসে গেছিলো, তার জন্য আমি না ওই জন্য দেখাই না, মানে ওই জন্য মানে কদিন ধরে করছি, কারণ সত্যি কথা বলতে আমার নিজেও তো বুঝি তো শরীরের ভিতরে মানে একটা অস্বস্তি হচ্ছে, তবে ব্যায়াম ট্যায়াম করলে একটু ফিট থাকাও যায়, এটা আমি তো তাই মনে করি, নিজেকে একটু হালকা হালকা মনে হয় হট করে। তো এত বড় একটা রুম, তারপর মা না ওনার শরীরটাও ভালো যাচ্ছে না, কারণ ওনার পর আমি এই কাজে জয়েন করাতে না, আমি কাজে জয়েন করাতে মারও অনেকটা চাপ বেড়ে গেছে, কারণ ওনাকে ধরো চাপ বেড়ে গেছে মানে এক সময় তো আজকে মানে যেমন এখন ছুটি পড়ে গেছে, তো এখন মানে রান্না না করলেও কিন্তু হতো, আগে যেমন করতো না, মানে বন্ধ থাকতে পারতো, কারণ আমার জন্যে ওনাকে এখন প্রতিদিন এই মানে রান্নায় সকালে উঠেই রান্না করতে হচ্ছে, মানে বাসি কাজগুলো উনি আমি যেমন ঘর আর ক্লিন করি না, মানে ঝাড়টা দিই না, কিন্তু ক্লিন তো আমি করতেই, যে কলিন তো করবোই, এগুলো উনি করে না, কিন্তু উনি বাদ বাকি কাজগুলো মানে উঠোন ঝাড় দেওয়া সমস্ত ক্লিনগুলো উনিই করে, যে আর আমাদের মাও মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, এমনি একটু গুছিয়ে কোন জিনিসটা উঠে সেটা তো আগেকার মানুষ তো ওইসব বোঝে না, কিন্তু উনি পরিষ্কার মানে আমার মতোই পরিষ্কার একদম নিঘাত, এটা বলতেই হবে, উনিও ক্লিন করতেই ভালোই বাসে, আর আমি তো ভালোবাসি বলেই তোমার এত কষ্ট হয় এখন, আর সত্যি কথা বলতে করতেই ইচ্ছা করে না, তো করতে তোমার আমার ওই যে বাতিকের জন্যই আমার করতে হয়। তো এখন আমি স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিতে যাব। তো এটাও কী বলতো, এইটা লেটে উঠলাম না, কাজ টাজ করতে করতে আবার একটু মানে ব্রাশ করতে করতে হাঁটতে গেছিলাম, হাঁটার থেকে এসে এইটা লেট হয়ে যায়, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি এখন ভঙ্গ করে ফেলছি, মানে ভঙ্গটা আমি ধরে রাখতে পারছি না, কারণ কিন্তু তবু ওই যে না মানে কী বলতো, নিয়মে বাইরে আমার যেতে ইচ্ছা করে না, সবসময় নিয়মের মধ্যে থাকবো, তো সেই নিয়ম মানতে যেয়েই আমার আছে কি এখন সে ওই আজকে যেমন 8:30টার সময় মনে হয় গেছিলাম সূর্যদেবকে অর্ঘ্য দিতে, এতটা লেটে কিন্তু যাওয়া মানে ঠিক না, সকাল উঠতি সূর্যকেই নমস্কার দিতে হয় অর্ঘ্য, আমার তো এখন আর সময় হলেও আমি নিজেই মানে শরীরটা এত ক্লান্ত হয়ে যাচ্ছে যে আমি দিতেই পারছি না। আর এখানে কি বলো তো, আমার মেয়ে কালকে একদিন করিনি তো, সেই দাগ ঝোঁক পড়ে এসে নখ দিয়ে যে খুঁড়ে তুলে তারপরে যে তুললাম, মানে ক্লিন করতেই হবে, কারণ আর ওই একটা দাগ যদি বেশি দিন থাকে না সেখানে থাকতে এই হয়ে যায়, কারণ বাচ্চা থাকলে যে বাড়ি বাচ্চা সেই বাড়িতে মোটামুটি জানো, তো এটাই হচ্ছে। আর এই যে পুজো দিতে এখানে একটু শান্তি দেয়, ভগবানটা বলি ভগবান কেন যে এরকম জীবন দিয়ে পাঠালে, বাপরে বাপ,
কী পাপ করেছিলাম যে এত কষ্ট দিচ্ছ, বুঝতেই পারছি না। কারণ আশপাশের লোকজনও দেখি আর আমার জীবনের মধ্যে কত ফারাক, বাপরে বাপ। তারা একদম পায়ের পরে পায়ে দিয়ে খেতে পারে, আর আমার ভগবান সেইটা কোনো শান্তিই দেয়নি। এখানে আর কি এসে তো ওই পুজোটা দিচ্ছি। পুজো দিতে আবার আমার ওই যে আগে না খুব তাড়াতাড়ি পুজো দিতাম, আর এখন আমার প্রচুর টাইম লাগে, প্রায় 40-45 মিনিট লাগে। খালি বৃহস্পতিবার তো অনেক টাইম লাগে, এই নর্মালি পুজো দিতে অনেক টাইম লাগে, প্রচুর টাইম লাগে। কারণ ওই টাইমটা ধরে আমার, কারণ অনেক সূর্যের অনেক মন্ত্রতন্ত্র বলি তো, সেই কারণে অনেকটা সময় লেগে যায়। তারপরে অনেকটা কাজ করেছিলাম, সেই অফিসের যে কাজগুলো ছিল সেগুলো করলাম, করে তারপরে একটু ফোনে কথা বললাম। অনেকটা আমার এক বান্ধবীর ছেলে আর কি ভালো রেজাল্ট করেছে, তাই জানালো আমাকে। তো অনেক আগে বিয়ে হয়ে গেছিলো, ওই যে বললাম না অল্প বয়সে বিয়ে করে লাভই আছে, তো সেটাই আছে বললাম। ওর ছেলে যে মাধ্যমিক দিয়েছে, বুঝতে পারছি অল্প বয়সে বিয়ে করলে অনেকটাই লাভ। কারণ তাহলে অল্প বয়সের ছেলে এখন ওর বলছে কি মানে চাকরির জন্য যোগেই করবে। আমি বলছি ভালো, তো এইটা খুব তাড়াতাড়ি করা উচিত, কারণ অল্প বয়সে বিয়ে করেছি সেটা সাকসেস আসে। তো এই দেখো আমি প্রায় এখন বেজে 2:15 বেরিয়েছি 11টার সময়। এতক্ষণ সেই এসি তো লাগিয়েছি, এসি সে পারমিশনই করাতে পারছি না। তো আজকেও গেছিলাম, আজকেও কাজটা হয়নি, মানে এসির পারমিশন জানি না আদৌ হবে কিনা। আমি প্রায় 12-13 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু প্রতিদিন 1.5-2 ঘন্টা ধরে বসে থাকি, 2.5-3 ঘন্টা বসেও থাকি, তাও হয় না। তাই গ্রোসারি আইটেম বাজার, আজকে মাছটার বাজার করতে পারলাম না বন্ধুরা। সো অ্যাকচুয়ালি এত টাইম বেলাতে না মাছ ছিল না, আজকে শনিবার মাছ ছিল, আর মাছ 2 রকম ছিল, তা সে অনেক বড় মাছ, অত মাছ আমার লাগলো না। তো আমার ক্লিনিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।